আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্সকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনারা সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আজকে আমি আপনার লগে শেয়ার করবো টবের মধ্যে বেগুন গাছ কিলা লাগাইলে আমরা বালা ফলন পাইতাম পারি, আর ওদের যদি ভালো হয় ইনশাল্লাহ আমরা বালা ফলন পাইতাম পারি। তো আজকে আমি এখনও আপনাদের শেয়ার করবো কিলা আমি টব রেডি করলাম, আর টবর মাটি আমি কিলা রেডি করছি হইরা আমি গাছগুলা রোপণ কিলা করলাম, ওখানে আপনাদের শেয়ার করবো। আর এখানে দেখতে পারা আমি বাহিরে রোপণ করার আগে কিন্তু সব গাছতে আমি রোদ খাবাইছি, যাতে গাছগুলা ঠান্ডা অ্যাডজাস্ট করতে পারে। মানে রাতের দিকে আসলে খুবই ঠান্ডা পড়ে, আর ইদানিং আমরা এরিয়ার ওয়েদার খুব খারাপ। মানে এইরকম জুন মাসও এরকম ঠান্ডা দেওয়ার কথা নাই, তবু অনেক ঠান্ডা, গাছগুলা বাহিরে দেওয়া যান না। তো বাধ্য হইয়া আবার অনেক দিন ধরে গাছগুলা মানে খানির দরকার, বড় টব দিলে গাছগুলা বড় হইব। তো যাই হোক, ওদের বালা ওখান না হোক, গাছগুলো আমি বাহিরে আমার টবর মধ্যে রোপণ করবো ইনশাল্লাহ। আর দেখতে পারা আমি মাটি রেডি করছি, দেখতে পারছেন ফিশ বেলার বোন আর চিকেন মিনু দিয়া আমি এগুলা পুরানা মাটির মধ্যে আমি কিছু নতুন মাটি দিয়া আর ডাই সাফাতা বরাবর আমি যেটা ইউজ করি, বিশেষ করে বেগুন গাছের লাগি এগ শেল ডাই সাফাতা খুবই উপকারী। আমি সবসময় ইউজ করি। দেখতে পারা এগ শেল দিয়া পুরানা মাটি আর নতুন মাটি দিয়া মিক্স হইয়া আমি টব রেডি করলাম। আর অনেকজনে অনেক আপুরা কিন্তু প্রশ্ন করেন, যে আমার জিজ্ঞাসা করেন যে এই যে আমি চিকেন মিনু বা ফিশ ব্লাড বোন এটা কই থেকে আনি। এটা গার্ডেন সেন্টার বা বিএনকির মধ্যে পাওয়া যায়। টেস্কোর মধ্যেও গার্ডেনও জিনিস যে জায়গায় থাকে ও জায়গাত আছে, টেস্কোর মধ্যেও আছে, আজদা আছে, এরপরে হুমব্রাগিনও আপনারা চেক করলে পাইবা। তো দেখতে পারা মাটিগুলো আমি মিক্স কইরা টবের মধ্যে আমি লইমু। আর এখানে দেখাইছে না টব মাটি লওয়া। আর একটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করছিলাম যে আমি খাঁচামরিচর গাছ আমি বোতলের মধ্যে তেলের বোতলের মধ্যে রোপণ করছি। তো সেম ভাবে আমি মাটিগুলা রেডি করছি, একসাথে কিন্তু আমি টবগুলা রেডি করছিলাম। আর টবগুলা রেডি করার 4 সপ্তাহ হয়ে গেছে। মানে ঠান্ডা ওয়েদারও লাগে আসলে গাছগুলা বাহিরে দিলাম না, তবু এখন দিলাইরাম যা হইবার হইব। রিজেকও থাকলে অবশ্য ধরবো, আর কতদিন রাখমু ঘরের মধ্যে। আসলে গাছগুলা বড় জায়গার দরকার। তো আমরা যদি ইউকে যারা আমরা গার্ডেনিং করি আর আমরা যারা বেগুন গাছ লাগাই, ওরকম পুরানা মাটি দিয়ে আপনারা করতে পারবা। ও দেখতে পাররা আমি মানে টব রেডি আছে অলরেডি। তো আরও কিছু আমি ডাই সাফাতা দিমু আর এগ শেল, জাস্ট ডাই সাফাতা আর এগ শেল দিয়া আমি গাছগুলা রোপণ করে লিমু। তো আশা করি যারা নতুন গার্ডেনিং করতে চাইরা আপনারা ওলা করতে পারবা। তো ইনশাল্লাহ আপনারা ফলন পাইবা। ইনমায় 2টা গাছ আছিল, তো আগে আমি টবর মাটি ভিজাইয়া রাখছিলাম, তো খুব সহজ হয়ে গেছে। রুটগুলা অনেক বড় হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে। তো আমি একটু হার্ড হয়েছে জয়েন্ট ছুটাইতে, তো আমি রোপণ করলাম। তো ওরকম আপনারা বেগুন গাছ লাগাইয়া ইনশাল্লাহ ফলন পাইবা। তো গার্ডেনের জিনিস আলাদা একটা অনুভূতি, আলাদা একটা সুন্দর। আপনারা ওলা লাগাইয়া বেগুন খাইতে পারবা। তো আশা করি আজকের ভিডিও আপনারা কাছে সামান্যতম ভালো লাগবো। আর নতুন যারা বেগুন গাছ লাগাইতে চাইরা ওরকম আপনারা বেগুন গাছ লাগাইতে পারবা। আর পরবর্তীতে আমি দেখাইমু যে আমি খিলা বেগুন গাছ পরিচর্যা করলাম, আর ইনশাল্লাহ আপনারা লগে শেয়ার করবো।
তো নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজাইয়া রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। তো কমেন্টও জানাইবা আজকের ভিডিও কিলা লাগলো আপনারা কাছে। তো ওলা করি আমি সবগুলা গাছ আমি রোপণ করলাম। মানে এক শেল আমি সবসময় ইউজ করি, আপনারাও ওলা এক শেল ডাই সাফাতা শুকাইয়া ইউজ করবা। তো দেখতে পাররা আমার সবগুলা গাছ, বাকিগুলো আর দেখাইছি না, ওলা ওরকম আমি রোপণ করছি, সেমভাবে আমি রোপণ করছি। কইরা সামান্য একটু পানি দিয়া আমি রাখি দিছি। তো আজকে আমি ওখানেও আপনার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।